নমস্কার বন্ধুরা, আমি অনু হেলবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, গরম যা পড়েছে দেখুন, গাছের পাতাগুলো অবধি অবস্থা খারাপ হয়ে গেছে। মানে এখনই এই গরম ভাবতে পারছেন, মানে আরও এইগুলো কত গরম আসবে। তাই বন্ধুরা, আজকে গরমে একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্ক বানিয়ে আপনাদের দেখাবো, তাও এক বাটি সাবু দিয়ে। তো বন্ধুরা, আজকে সাবুর ডেজার্টটা বানাবো এক বাটি সাবু দিয়ে, তাও আবার 5 মিনিটের মধ্যে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা দেখুন, আপনারা শহরে যারা থাকেন তারা তেজপাতা কিনে খান, আর আমরা গ্রামে দেখুন তেজপাতার বাগানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে কোনো রকমের তেজপাতা কিন্তু আমাদের কিনতে হয় না। তাও গাছ থেকে পাতা ছেড়েও আর তেজপাতা হয়ে যাবে। এই যে দেখুন, এই দেখুন, দেখেছেন, এই হচ্ছে তেজপাতা। এগুলো এখন কচি রয়েছে, এগুলো গাছগুলো আরও বড় হবে, তারপরে এই গাছ থেকে পাতা ছিঁড়ে আর কি শোকানো হবে রোদ্দুরে, তারপরে হয়ে যাবে একদম 2 মিনিটের মধ্যে তেজপাতা তৈরি হয়ে যাবে। দেখেছেন, এখন সবে গাছগুলো কাটা হয়েছে, এই গাছগুলো আবার একটু বড় হবে। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা, সাবুর এই টেস্টি ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আগে সাবুগুলোকে ভেজে নেব। আমি এখানে একটা কড়াই নিয়ে নেব, উনুনে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে এক বাটি মতো বড় সাইজের দানার যে সাবুগুলো হয় সেগুলো নিয়েছি, আপনারা কিন্তু ছোট দানাও নিতে পারেন। এবার এটা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। শুকনো কড়াইতে সাবুগুলো ভেজে নিলে কি হয়, ফ্লেভারটা বেশ ভালো আসে। বন্ধুরা, আমি কিছুটা সাবুটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। সাবুটাকে সেদ্ধ করতে হবে, তার জন্য যেটুকুনি জল লাগে ওইটুকুনি দিয়ে দেবো। আর খুব ভালো করে সাবুটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, সাবুর এই ডেজার্টটা আমি প্রথমেই বলেছিলাম অনেকটা বেশি রিফ্রেশিং এবং হেলদিও। হেলদি কেন আপনাদেরকে বলি, এই দেখুন, সাবুর এই ডেজার্টটা বানানোর জন্য আমাদের কিন্তু ফল লাগবে। আমার এগুলো যেগুলো পছন্দ আমি সেই ফলগুলো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফলই নিতে পারেন। এখানে আমি আঙুর নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, কিছুটা খেজুর নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর কিছুটা টুটি ফুটি নিয়েছি, আমসত্ত্ব নিয়েছি, আর শসা নিয়েছি। এই ফলগুলো আমার পছন্দ, তাই আমি এগুলো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ মতো ফল কিন্তু এই ডেজার্টে ব্যবহার করতে পারেন। এবার এগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। বটি বন্ধুরা, 5 মিনিট জাল দেওয়ার পর দেখুন সাবুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখেছেন, অনেকটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন কিন্তু আর সেদ্ধ করবো না, এবার নামিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে সাবুগুলোকে ছেঁকে নেব। ঠান্ডা জলের সাহায্যে সাবুগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখেছেন, সাবুগুলো সেদ্ধ করার পর দেখেছেন কি সুন্দর লাগছে না, পুরো মাছের ডিমের মতো লাগছে। দেখেছেন, আর একটু ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এবার আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। বন্ধুরা, আমি দুধটা কিন্তু প্রথমে জাল করে নিইনি, আমি কাঁচা দুধ কিন্তু দিয়ে দিয়েছি, এর জন্য ভালো করে জাল করে নেব। আপনারা যদি কাঁচা দুধের বদলে জাল করা দুধ দেন তাহলে কিন্তু একটু হালকা গরম করে নেবেন। আমি এখানে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই ডেজার্টটা তৈরি করবার জন্য আমি এখানে 1 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নেব ঠান্ডা জলের মধ্যে। বন্ধুরা, দুধটা ভালো করে জাল হয়ে গেছে, এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি, আপনারা যেরকম চিনি খাবেন সেই হিসাবে চিনি দিতে হবে। চিনিটা ভালো করে গড়ে গেছে, এবার কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব, আর একটু জাল করে নেব। কাস্টার্ড পাউডার দিয়ে দেখুন বন্ধুরা, দুধটাকে ভালো করে জাল করে নিয়েছে, আর দেখুন ঘন হয়ে গেছে কিন্তু অনেকটা। দেখেছেন, এবার দিয়ে দেবো আমি সাবুগুলো। জমাট বেঁধে গেছে। বন্ধুরা, আমি সাবুর আর দুধের মিশ্রণটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর দেখুন কতটা পাতলা রাখতে হবে। খুব একটা বেশি কিন্তু পাতলাও রাখিনি, আবার খুব একটা বেশি কিন্তু ঘনও রাখিনি। দেখেছেন, ঠিক এইভাবে কিন্তু আমাদের দুধের থিকনেসটা রাখতে হবে। এবার এটা একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, সাবুর মিশ্রণটা অনেকটাই প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আগের থেকে যে কুচিয়ে রাখা ফলগুলো রেখেছিলাম এবার ওপর থেকে দিয়ে দেব। আমি প্রথমে
শসা ব্যবহার করছি, আঙুর, কাঠবাদাম, কিশমিশ, টুটি ফুটি, খেজুর, আমসত্ত্ব। আপনারা কিন্তু যে কোনো ফল ব্যবহার করতে পারেন। এবার ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই কিন্তু এই ডেজার্টটা ব্যবহার করতে পারেন। দেখুন ঠিক এরকম হয়ে যাবে, দেখেছেন? এটা যতটা দেখতে ভালো হয়েছে ততটা কিন্তু হেলদি। সাবু রয়েছে, দুধ রয়েছে, এটা যতটা আপনাকে রিফ্রেশিং করবে ততটাই কিন্তু হেলদিও। আপনারা কিন্তু এই মিশ্রণটা ফ্রিজেও রাখতে পারেন, কারণ ফ্রিজে ঠান্ডা ডেজার্ট বানাচ্ছি, ফ্রিজে রাখলে বেশি ভালো হয়। কিংবা ফ্রিজ যদি না থাকে এমনি ঠান্ডাও কিন্তু সার্ভ করতে পারেন, মানে এমনি নর্মাল রুম টেম্পারেচারে রেখে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, তার থেকেও কিন্তু খেতে বেশি হেলদি এবং টেস্টিও। আপনারা চাইলে এটা আপনাদের ছোট বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, কিংবা মেহমানকেও কিন্তু দিতে পারেন। বন্ধুরা এটার ওপর থেকে সাজানোর জন্য কিছুটা টুটি ফুটি দিয়ে দেবো, দেখতে যাতে ভালো লাগে। আমি সবকটা ফলই কিন্তু অল্প অল্প করে রেখে দিয়েছি সাজানোর জন্য। বন্ধুরা সামনেই তো ঈদ আসছে, এরকম একটা ডেজার্ট কিন্তু আপনারা আপনাদের অতিথিকে কিন্তু অবশ্যই দিতে পারেন। এটা যতটা রিফ্রেশিং ততটাই কিন্তু হেলদি একটা ডেজার্ট। বন্ধুরা এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে? এটা যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকে কিন্তু খেতে ভালো লাগছে। এইরকম একটা ডেজার্ট হলে কিন্তু আর আপনাদের কিচ্ছু লাগবে না। আপনারা চাইলে কিন্তু উপোসের দিনেও কিন্তু এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। দেখেছেন বন্ধুরা, সাবুর এই ডেজার্টটা আমি প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে আমার বাড়ির লোকজনকে আমি পরিবেশন করব। আমি 2 থেকে 3 ঘন্টা মতো এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে কিন্তু রুম টেম্পারেচারে রেখেও এটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা সাবুর এরকম ডেজার্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে এরকম নতুন ইউনিক রেসিপির সাথে, ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।